গুরুদেবকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্ত ভাই বোন, দা দিদিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি অমৃত কথা। বাবা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন, বিভিন্ন জপ তপ এবং নারায়ণ বন্দনা করতেন। আমার বাড়ি এবং আমার ছোটদার বাড়ির দূরত্ব প্রায় এই 70-75 হাত হবে। কিন্তু বাবার সেই মন্ত্রোচ্চারণ এত জোরে হতো, অর্থাৎ ওই বাড়ি থেকে বাবা যখন মন্ত্রোচ্চারণ করতো, মানে মাইকের মতো, যে আমার কানে সেই শব্দ আমাকে বিছনা থেকে তুলে দিত। আমি তখন দেখি পাশে মিসেস নেই, বাবার আওয়াজ শুনে সে চলে গেছে বাবার কাছে। বাবাকে ওর প্রকৃত সদ্গুরু বলে মনে হয়েছে, তাই ওনার কাছে দীক্ষা নেওয়ার মনস্থ করেছে। কিন্তু বাদ হচ্ছে আমি, আমার তো দীক্ষা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, সেটা ওকে জানিয়ে দিলাম। আরো বললাম, তোমাকে তোমার দীক্ষা নেওয়ার ইচ্ছা তুমি নিতে পারো, আমার কোনো বাধা নেই। ওর মন বিধ্বস্ত। পরদিন সকালে আবার বাবার কাছে গেলে জপ কীর্তনের পর বাবা বললেন, মা তুমি কিছু বলবে বলে মনে হচ্ছে। মিসেস বললো, বাবা আমি আমি তো তোমার কাছে দীক্ষা নিতে চাই, কিন্তু আমার হাজবেন্ড তো নিতে যাচ্ছে না। আমি জানি দুজনে একসঙ্গে দীক্ষা নিলে নাকি মঙ্গল হয়। তখন বাবা বলেন, তুমি খেলে তোমার পেট ভরবে, ও খেলে কি তোমার পেট ভরবে? তখন মিসেস জানতো যে দীক্ষা নেওয়ার আগে গুরুকে পরীক্ষা করা যায়, দীক্ষা নেবার পরে তা করা যায় না। তাই সে গুরুর নিকট মনে মনে প্রতিজ্ঞা করে, যদি তুমি সত্যিকারের সদ্গুরু বা মহাপুরুষ হও, তাহলে আমার স্বামীও যেন আমার সঙ্গে দীক্ষা নেয়। বাবা তখন মিসেসকে বলেন, কাল সকাল 6টায় তোমার ওখানে দীক্ষা ব্যবস্থা করো। এই দীক্ষা ব্যবস্থা দাদার বাড়িতে ছিল। মিসেসকে বলছে যে কাল সকালে তুমি দীক্ষার ব্যবস্থাটা করো তোমার ঘরে। পরদিন সকালে সেই মতো ব্যবস্থা হয়। তা আগের দিনে বলেছি, আমার ফ্যামিলির 4 জনের দীক্ষা হয়ে গেল। দীক্ষাতে আমার মধ্যে একটা যে পরিবর্তন, তা ক্রমে ক্রমে উপলব্ধি করছি। আমার আগের মানসিকতা তথা উন্নাসিকতা পরস্পরের ছোঁয়ায় যেন অবলুপ্ত হয়ে গেছে। বাবাকে জানার অত্যন্ত গভীর আগ্রহ প্রকাশ পাচ্ছে। নাস্তিকতা রূপ অন্ধকার দূরীভূত হয়ে আস্তিকতা রূপ আলো যেন উদ্ভাসিত হচ্ছে। আগে ঠিক ছিল, দাদার বাড়িতে দীক্ষা হবে সকাল 6টায়, কিন্তু বাবা 15 মিনিট আগে মিসেসকে বলে, বা তোমার ওখানে দীক্ষা ব্যবস্থা করো, তোমার ওখানে দীক্ষা হবে। সেই মতো দীক্ষা আসনের কার্য সম্পন্ন হয়। আবার দীক্ষা লাভের পর হঠাৎ দৈবলে রোগারোগ্য নামে অসমীয়া ভাষায় রচিত একটা চটি বই আমার হাতে আসে। ওই বইটা পড়ে আমার মনে বাংলায় লেখার আগ্রহ জাগে। বইটি লিখেছিলেন ভূপেন শর্মা নামে একজন অধ্যাপক, অসমীয়া অধ্যাপক। অসমীয়া থেকে বাংলায় অনুবাদ করতে আমি মোটামুটি 90% আমার ক্লিয়ার ছিল, কিন্তু কিছু ওয়ার্ড ছিল যেটা অর্থ আমি জানতাম না। তখন আমার ওই গুয়াহাটির ডাক্তার জ্ঞানব্রত রায়ের সাহায্য নিয়ে আমি বইটাকে অনুবাদ করি। এরপর থেকে আমার স্কুল বন্ধের সময় বাবার সঙ্গ করা শুরু করলাম। গুরু সঙ্গ করার সাথে সাথে বাবার মুখ নিঃসৃত বাণীগুলো আমি টুকতে থাকি। বাবার সঙ্গ করার সময় ভক্তবাড়িতে আমি এবং বাবা একই বিছানায় শুয়েছিলাম, এমনও ঘটনা ঘটেছে। হঠাৎ রাত 1টার সময় উঠে বাবা আমাকে ডাকছে, আমি অকচকিয়ে গেলাম। বাবা বললেন, কাগজ কলম নাও, যা বলছি লিখে রাখো। এভাবে একাধিকবার বাবা আমাকে বিভিন্ন তথ্য প্রদান করেন, যা দৈবলের রোগারোগ বইতে লিপিবদ্ধ আছে। প্রণাম, আজকে এটুকুই থাক। প্রণাম সবাইকে। গুরুদেবকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্ত ভাই বোন, দা দিদিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি অমৃত কথা।
খেলিছ, ওই মহাশূন্যে খেলিছ, অনাবিল আনন্দময় এক বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় ও সৃষ্টি তার পুতুল খেলা, সেই তিনি ভাঙা গড়ার খেলায় মগ্ন। কোটি কোটি রবি শশী তারা যেন অপূর্ব খেলনা পড়ে আছে তার রক্তিম পদতলে। এমন সুমিষ্ট রূপ, অপার সারল্য, যার কোনো চাহিদা নেই, নেই কোনো লোভ লালসাহীন বলেই তো তিনি অধিকারী। তাই তো দেখি মহাশূন্যময় আকাশ জোড়া নীলিমা। কারো কাছে তিনি গোপাল, কারো কাছে তিনি প্রভু, কিন্তু সেই তো আমার বাবা, আমার মা। বিশ্বভুবন মাঝে যার নেই কোনো তুলনা। আমাদের জ্ঞান বুদ্ধি কম, তাই আমাদের চোখে পৃথিবীর সবকিছুই বহুরূপে প্রতিভাত হয়। কিন্তু যিনি পরম, যিনি জ্ঞান সাগর, যিনি দয়ার সাগর, যিনি করুণার সাগর, যিনি সমস্ত সম্পদের মালিক, তিনি কি মায়া দ্বারা বিকারগ্রস্ত হয়ে পড়েন? অকল্পনীয় ইচ্ছা শক্তি নিয়ে প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়েছে অপার শক্তির বিচ্ছুরিত কণা। তিনি তার অনবদ্য প্রাণীকুল তথা ভক্তদের হৃদয় জুড়ে বসে রোমাঞ্চ করছেন। কখনো মানসিক আধ্যাত্মিক উদ্দীপনা বাড়িয়ে তুলে কার্য সিদ্ধি করছেন। তিনি হয়তো চুপটি করে বসে বারবার বলতে চাইছেন, কিরে বাছা, আমাকে চিনতে পারলি না? এই উপলব্ধির জন্য চাই সঠিক বুদ্ধি, স্মরণ ক্ষমতা, বিচার ক্ষমতা, আর চাই অপরিসীম ধৈর্য ও আত্মবিশ্বাস। সাধনার সফলতা আসে নিজের নিরীক্ষণ ক্ষমতার উপর। কর্ম করতে করতে ধর্ম করলে হাতে কলমে শিক্ষার মতো জ্ঞান বলিষ্ঠ হয়। আমরা যখন পৌরাণিক যুগের বিভিন্ন অবতার সাধুসন্তদের ধার্মিক উপলব্ধি কথাগুলি শুনে থাকি বা পড়ে থাকি, তখন ঈশ্বর দর্শন বা নিত্য সত্তার আত্মারূপে সচ্চিদানন্দের দর্শনের উপায় জানতে পারি। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ও লক্ষ্য হলো আত্মজ্ঞান লাভ বা মোক্ষ প্রাপ্তি। বাবা দেখলেন, ওই পৌরাণিক যুগের অবতার ও সাধু সন্তদের বিভিন্ন ধার্মিক উপদেশ ও বাণীগুলি যদি অনুসরণ করা যায়, তবে অনেক সময় লাগবে ভক্তদের আত্মজ্ঞান লাভের লক্ষ্যে পৌঁছাতে। ভগবান যদি নিজ গুণে কৃপা করে তার লীলার কথা কোনো ভক্তকে শোনাতে বা দর্শন করাতে চান, সেই ভক্ত কিন্তু সহজে তার অনন্ত ভাবের শক্তি ও লীলার কথা বুঝে উঠতে পারে না এবং তার রূপের দর্শন করতে পারে না। তাপর যুগে শ্রীকৃষ্ণ যখন ভক্ত অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন, ভক্ত অর্জুন কিন্তু তার সম্পূর্ণ বিশ্বরূপ দর্শন সহ্য করতে পারেননি। ভগবানের কৃপা পাওয়ার জন্য শুধু তার শরণাপন্ন হয়ে মন মুখ এক করে শ্রীচরণ যুগলে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হয়। একেই বলা হয় শরণাগতির ভাব। গুরুদেব শিবানন্দ বাবা বলেন, যারা ঈশ্বর প্রাপ্তির জন্য ব্যাকুল হয়, তারা এই দেহের, বাবা নিজের দেহকে দেখিয়ে বলছেন, কাছে এসে শরণাপন্ন হতেই হবে, কারণ এই দেহের মধ্যে নারায়ণ বিরাজমান, তবেই তাদের অবশ্যই উদ্ধার হবে। গুরু ভক্তি কতখানি থাকলে তার গুরু অদৃশ্য ভাবে ভক্ত শিষ্যের সঙ্গেই থাকেন, আপদে বিপদে গুরু শিষ্যকে রক্ষা করেন, তা অনেকের জীবনে গুরুর কৃপা হিসাবে অনেকবার বর্ষিত হয়েছে। গুরুতে যা প্রগাঢ় ভক্তি আছে, ঈশ্বরে তার সমান ভক্তি। অর্থাৎ গুরুতে ভক্তি মানে ঈশ্বরে ভক্তি। শুধু এই গুরু ভক্তির জোরেই বাবা বিশ্বের বিভিন্ন জায়গায় পরিক্রমা করেছেন। বাবার জীবনে গুরুময় জীবন। গুরু ছাড়া তার দেহ মন প্রাণ আর কিছু জানে না। গুরু কৃপার বলেই বাবা জগৎ পূজ্য।